বিনপুরের লেদাশোল গ্রামে অতিবৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে পড়ায় অন্যের বাড়িতে আশ্রয় নিতে হলো পরিবারকে। বিনপুরের লেদাশাল গ্রামে অতিবৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে পড়ায় অন্যের বাড়িতে আশ্রয় নিতে হলো পরিবারকে। বিনপুর 2 নম্বর ব্লকের লেদাশাল গ্রামে প্রায় গোটা 10 পরিবারের মাটির বাড়ি। টানা বর্ষণে এলাকায় জল জমার কারণে ধসে পড়ে বাড়ি। আর সেই সময় বাড়িতে কেউ না থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। পরিবারের দাবি, অতিরিক্ত বৃষ্টির কারণে মাটির দেওয়াল স্যাঁতসেঁতে হয়ে পড়ে, যার জন্য দেওয়ালের মাটি ধসতে শুরু করে। মুহূর্তের মধ্যেই হুড়মুড়িয়ে পড়ে গোটা বাড়ি। পরিবারের দাবি, আবাস যোজনার তালিকায় তাদের নাম নেই। এই মুহূর্তে তারা অন্যের বাড়িতে রয়েছেন। সরকার পাশে দাঁড়ালে তারা হয়তো বাড়ি বানাতে পারবেন। ছোট ছোট বাচ্চা মেয়ে, এই বৃষ্টির নিচ থেকে নিচু জায়গা, তো নিচ থেকে বৃষ্টি টেনে নিয়েছিল, জল জমেছিল, জমে যাওয়ার পরে ভেঙে পড়ল। বাড়িটা সঁকে গেছিল, সঁকে যাওয়ার পরে মাটিটা নরম হয়ে যায়, ভেঙে গেল। 5টা রুম ছিল। এখন 2 দিন ছিলাম এই কাকাদের বাড়িতে। এখন ভাবছি এইগুলোতেই আছি। এখন প্রচন্ড কষ্ট হচ্ছে। প্রশাসনের তরফ থেকে কি কোনো সুরাহা, কিছু আশ্বাস কিছু মিলেছে? না, কিছু মিলেনি। বহু জায়গায় জানিয়েছি, কেউ আশ্বাস দেয়নি এখনো। এখন থাকার জন্য একটু বাড়ি দরকারই, তো এখন এতগুলো 7 জন পরিবার আমরা আছি, এখন কি করে থাকবো, বাড়ি নাই। আপনার নাম? কাঞ্চন কর্মকার। লোকের ঘরে কাকাদের বাড়িতে অনেক কিছু টিভি ছিল বা বাসন কুসন সব কিছুই লোকের নিয়ে রান্দারান্দি হচ্ছে। লোক আর কতদিন দিবে বলো? সব জিনিসপত্র আর করতে পারেন না? না। কি চাইছি, এই আমার একটা বাড়ি দরকার, বাড়ি চাইছি। এতগুলো বাচ্চা টাচ্চা নিয়ে কী করে থাকবো? বাচ্চার তো পড়াশোনা আছে, লোকের বাড়িতে কি আর ওই পড়াশোনাটা হবে? হবে না। আর লোকেই কদিন থাকতে দিবে? লোক 1 দিনের থেকে 2 দিনের বেশি থাকতে দিবে না। লোকেরও তো অসুবিধা হবে। এখন কোথায় থাকার সিদ্ধান্ত নিচ্ছেন? এইগুলাই পড়ে থাকবো, আর কোথায় থাকবো বলো? এখানের থেকে আর কোথায় যাবো? যেটুকু আছে এইটুকু নিয়েই থাকতে হবে। এই বাইরে আমাদের একটা চালা আছে, এই চালাতেই দিন কাটাচ্ছি। এই বাচ্চা টাচ্চা নিয়ে কারেন্ট তো কিছু নয়, অন্ধকারে আছি। নাম? বাসন্তী কর্মকার। আমরা শুনলাম লেদাশোল মৌজায় একটা মাটির বাড়ি ভেঙে পড়েছে। খুবই দুঃখজনক ঘটনা। আমরা প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন ওনাদের নতুন বাড়ি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। আমরা দলের পক্ষ থেকে ওনাদের পাশে আছি। আমাদের দল ওই পরিবারের পাশে আছে এবং ওনাদের যত রকম যা প্রয়োজন সবসময় তা করার জন্য আমরা পাশে আছি। রাজীব মুর্মু, আমি বিনপুর 2 ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, মিক্সড পরোটা, মুলি পরোটা। দুপুরে খাবারে পাবেন সবজি ভাত, খাসি ও মুরগির মাংস, ইলিশ মাছের ভাপা, ভেটকির তেল ঝাল, চিংড়ির মালাইকারি, কাতলা মাছের ভাপা, এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি, তন্দুরি রুটি, তড়কা, চিকেন তন্দুরি, চানা মশালা, চিকেন বাটার মশালা প্রভৃতি। সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয়। এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি। অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায়। এছাড়াও কেক, নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে। প্রোপাইটার ঝন্টু গিরি। যোগাযোগ 9732543245।